কখনো ভেবে দেখেছেন আচ্ছা পয়লা বৈশাখ কবে থেকে শুরু হয়েছিল? এই দিনের পেছনের ইতিহাসটা কি? আমি আজকের ভিডিওতে গল্প করব, জানার চেষ্টা করব, বলবো পয়লা বৈশাখের জন্ম কথা, ইতিহাস এবং কবিদের চোখে নববর্ষের অর্থ, আমাদের বাঙালি কবি, বাঙালি পণ্ডিত মনীষীদের চোখে নববর্ষের অর্থটা কী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। পয়লা বৈশাখ কবে এবং কেন শুরু হলো? না, পয়লা বৈশাখ শুরু হলো মুঘল আমলে, বিশেষ করে সম্রাট আকবরের সময়ে 1584 খ্রিস্টাব্দে। তখন কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো হিজরি সন অনুযায়ী, কিন্তু হিজরি সন যেটা ছিল সেটা চাঁদের মুভমেন্টের উপর নির্ভরশীল। ওটা চাঁদ তার ওঠা, তার গতি ইত্যাদির উপর নির্ভরশীল। ফসল তোলার সময়ের সঙ্গে তার অনেক সময় মিল হতো না। এই সমস্যার সমাধানে সম্রাট আকবর চালু করেন ফসল ভিত্তিক নতুন বাংলা সন, আর এই সনের প্রথম দিনেই হলো পয়লা বৈশাখ। এসে পয়লা বৈশাখের কিছু সামাজিক গুরুত্ব আছে। এটা পুরনো বহু দিন থেকে এই বিষয়টি চলে আসছে। যেমন ব্যবসায়ীদের হাল খাতা, পুরনো হিসাব চুকিয়ে নতুন শুরু, কৃষি জীবনের সঙ্গে প্রকৃতির নতুন চক্র, আনন্দ, মেলা, গান, মিষ্টি। পয়লা বৈশাখ মানেই নতুন করে শুরু করার সাহস। কবিদের চোখে পয়লা বৈশাখ কেমন এটা একটু জেনে নিই। না, কবিদের চোখে পয়লা বৈশাখ বিভিন্নভাবে রূপে ধরা দিয়েছে। কবিদের মধ্যে, বাঙালি কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ বলেছেন, পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ ঝরে যাক, যাক সেসব। এখানে কবি বলেছেন যে নতুন বছরের সঙ্গে যেন আমরা পুরনো দুঃখ, পুরনো ভুল, গ্লানি আর অপরাধগুলো পিছনে ফেলে এগিয়ে যাই। পয়লা বৈশাখ মানে আত্মশুদ্ধি, নতুন জীবন শুরু। রবীন্দ্রনাথ আবার কোথাও লিখেছেন, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মমুর সুরে দাও উড়ায়ে। বৈশাখকে আহ্বান করেছেন রবীন্দ্রনাথ পুরনো জরা ক্লান্তি গ্লানি দূর করে নতুন শক্তি সাহস নিয়ে আসার জন্য। এখানে বৈশাখ হলো পরিশুদ্ধির প্রতীক। রবীন্দ্রনাথই বৈশাখকে নিয়ে প্রচুর গান, প্রচুর কবিতা লিখেছেন। তারই কিছু কথা। হে নূতন দেখা দিক আর বার, জন্মেরও প্রথম শুভক্ষণ। কবি নতুন বছরকে আহ্বান করেছেন নতুন জন্মের মতো পবিত্র ও শুভ হয়ে আসতে। এখানে নববর্ষ মানে নতুন সম্ভাবনার সূচনা। বৈশাখ আসে খর রোদ আর ধুলোর সঙ্গে, তবু সেই রুক্ষতার মাঝেই লুকিয়ে থাকে জীবনের নতুন ডাক। কবি জীবনানন্দ দাশ লিখেছেন এবং বলেছেন, জীবন সবসময় তো সহজ নয়, তবুও প্রতিটি নতুন দিন নতুন আশার বার্তা নিয়ে আসে। বৈশাখ তাই বাস্তবতার মধ্যেও আশা। নতুন দিন মানে নতুন ক্যালেন্ডার বদল নয়, নতুন দিন মানে মানুষের ভেতরের বদল। এই কথাটি বলেছেন সুকান্ত ভট্টাচার্য, বাংলা কবি সুকান্ত ভট্টাচার্য। মানুষের মনের ভেতরের বদল হচ্ছে নববর্ষ। তিনি মনে করিয়ে দেন নববর্ষ তখনই সার্থক যখন মানুষের চিন্তা, মন আর সমাজ বদলায়।
বাংলার গান আর এই ঋতুর সঙ্গে নববর্ষ জড়িয়ে আছে গভীরভাবে, এই কথাটি বিশ্বাস করেন এবং বলেছেন বাংলা কবি অতুল প্রসাদ সেন। এখানে নববর্ষ মানে বাংলার সংস্কৃতি, গান, প্রকৃতি সব কিছুর এক মিলনস্থল। নমস্কার, শুভ নববর্ষ বন্ধুরা, খুব ভালো থাকো।